তুই কি বিশ্বাস করে আইছ? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তুই যে আমার কাছে আইছ, তোরে 1 2 3 4 5 6টা কথা বলে দে যাবো। কথা কটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি, আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি। আমি কথাটা যে বলছি, তুই কথাটা কি বুঝতে পারছ? তুই হিন্দু না মুসলমান? একবার কবি বিসমিল্লাহ, আর একবার কর সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? তোর তো অনেক সমস্যা দেখতেছি। এই সমস্যা কটার কথা তুই আগে পিছে আমার কোনদিন বলছিলি? তোর সাথে আমার কোনদিন দেখা হয়েছিল? তোর যে কটা মনের কথা বলে দিয়ে যাব, কথা কটা যদি সত্য হয় সত্যি কবি তো? আরেকবার কবি বিসমিল্লাহ। তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাস, গেলে পরে তোর হাজার হাজার টাকা ক্ষতি হয়। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলি? যখন তোর কাছে টাকা পয়সা থাকে, বন্ধু বান্ধব থাকে, টাকা পয়সা নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু বান্ধব কেউই নাই। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলি? তুই মানুষকে বেশি ভালোবাসস, মানুষের বেশি কাছে আনস, তারাই তোরে ভবিষ্যৎ পিছন থেকে আইসা ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে। সেই ক্ষতিটা করতে পারে না আল্লাহর দোয়া, তোর বাবা মায়ের দোয়া, ভালোবাসার জন্য। কথাটা কি কইছে বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা তুই 33 বছর 7 মাস 3 দিন আমার সাথে থাকলি, তোরে যদি কিছু না দিয়া যায় তাইলে মানুষের কাছে তুই কিভাবে পরিচিতি লাভ পাবি? তাই আমার ওস্তাদের কথা মান্য কইরা কারো কাছ থেকে 10-5টা টাকা নিয়ে খাই না। আমার ওস্তাদে এক টুকরা গাছ দিয়ে গেছে, এই গাছটা মানুষের কাছে বিলিয়ে দেই, উপকার হইলে মসজিদ মাদ্রাসা ইতিমখানা গরিব মানুষের 10-20-50টা টাকা করে দিয়ে দিতে পারবি? আরেকবার কবি বিসমিল্লাহ। গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা খাই না, তাবিজ কবজ দিয়ে নেই না। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আগে পিছে কোনোদিন পাগলার কাছে বলছিলি? আরেকবার কবি বিসমিল্লাহ। সত্য বলছি না মিথ্যা বলছি? বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। আমি সবারই মাংনা দেই, তোর ওই গাছের টুকরাটা মাংনা দেব না। কিরকম তুই আমার পাগলার কথাগুলো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে আমারে তুই 2,000 টাকা দিবি, তোরে আমি 2 কোটি টাকার সম্মান করে দিয়ে যাব। এই পাগলা একটা কথা যদি বলে, লক্ষ টাকা দিয়েও কিনতে পারবি না। তাই পাগলা তোর চরণের ধুলি সবাই নিতে পারে না। তুই কিরকম পাগলার কথাগুলো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর কাছে কয় টাকা চাইছি? 2000 দিতে পারবি? তোর সমস্যাগুলো যদি সমাধান হয়, মসজিদ মাদ্রাসায় 10টা বন্দি কিনে দিতে পারবি? আরেকবার কবি বিসমিল্লাহ। তোর মনটা খুবই বড়। মানুষের যদি আইসা চাই 1 সন্ধ্যা, তুই তারে 5 সন্ধ্যা দিয়ে দাস। পরে চাইতে গেলে এটা নিয়ে মন কালাকালি, মারামারি, মামলা মোকদ্দমা হয়ে যায়। কথাটা ঠিক না ব্যাঠি? এই পাগলা পাপি মুখের কিছু কথা বললো, সত্য বলছে না মিথ্যা বলছে? কিরকম পাগলার কথা না বিশ্বাস করছো? বিসমিল্লাহ বলার সাথে সাথে কয় টাকা চাইছিলাম তোর কাছে? 2,000 টাকা বাড়ি করে দেখা, তোরে আমি 5 কোটি টাকার সম্পদ দিয়ে যাবো। উপকার হইলে 2-4টা গরিব মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবি? আরেকবার কবি বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু নিয়ে তর্কে বহুদূর। আমি তাবিজ কবজ দিয়ে তোর কাছে 20-50 হাজার টাকা নিতে পারতাম পাগলা, আমি তোর কাছ থেকে নিতেছি না। আমি সত্য কথা বলে যাই, আমি 1 সন্ধ্যা খামো, তোর কাছ থেকে চাই নিলাম। ওস্তাদে বলছে, পাগলা চায়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা তাবিজ কবজ দিয়া বকাবাজি কইরা কারো কাছে টাকা নিয়ে খাই না। তোর কাছ থেকে 2,000 টাকা নিয়ে আমার বউ পোলাপান বাল বাচ্চারে খাওয়ামি, লেখাপড়া করামি, আমার 3টা সন্তান মাদ্রাসার লেখাপড়া করে আপনাদের কিছু টাকা দিয়ে। কথাটা কি কইছি বুঝতে পারছেন? বিসমিল্লাহ বলার সাথে সাথে 2,000 টাকা বাড়ি করে দেখাও, তোরে আমি 5 কোটি টাকা সম্মান করে যাবো। বাড়ি কর বিসমিল্লাহ বলার সাথে সাথে। দেখ পাগলার কথাগুলো তুই জীবনে লক্ষ লক্ষ টাকা দিবি, শুনতে পারবি না। তুই যে আমার 2,000 টাকা দিছ, মন থেকে দিছ, বিশ্বাস করে দিছ? কাইরা নিছি, জোর করে নিছি?